নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। আমার সকল পুরনো বন্ধু, সকল নতুন বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ঘুম থেকে উঠেই দেখি কি সুন্দর বৃষ্টি হচ্ছে। খুব ভালো লাগে সকালবেলা উঠে যদি এরকম একটা মনোরম পরিবেশ পাওয়া যায়। আজকে রবিবার, বরকে খুব মিস করছি জানো। রবিবার দিনকারে দুজনে একসাথে এই ব্যালকানিতে বসতাম, এখানে বসে গল্প করতাম, কিন্তু আজকে ও কাছে নেই, তার উপরে সুন্দর বৃষ্টি হচ্ছে, বেশি করে মনে পড়ছে ওর কথা। ছেলে এখনও ওঠেনি, আমিই উঠেছি। আমি উঠে এখানে এসে একটু বসলাম, বাইরের বৃষ্টিটা দেখছি, আমার গাছগুলোকে দেখছি। এবার ড্রয়িং রুমের দিকে যাব। কিছুক্ষণ বসলাম এখানে, ঘুমটা ভালো করে ভাঙালাম, এবার ড্রয়িং রুমের দিকে এসছি। পর্দাটাকে সরিয়েছি, দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে। আকাশে কিন্তু সেই ঘন কালো মেঘ নেই, কিন্তু তারপরেও বৃষ্টিটা প্রচুর হচ্ছে। আজকে আর বাজারে যাব না এত বৃষ্টির মধ্যে। আমি তো নিয়ে এসছিলাম সেদিনকারে বাজার, যা নিয়ে এসছিলাম তাই দিয়ে এই সপ্তাহ কাটিয়ে দেবো। এত বৃষ্টির মধ্যে আজ আর বাজারে যাব না। বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে এক্সারসাইজ করে চলে এসেছি এবার ব্রেকফাস্ট নিয়ে। তো আজকে ব্রেকফাস্টে বানিয়েছি ইডলি আর আপ্পাম, তার সাথে কোকোনাট চাটনি। আমার আর আমার ছেলের দুজনেরই পছন্দের খাবার। একই প্লেটে নিলাম, আমি আর বাবা এই একই প্লেটে খেয়ে নেব এখন। ও উঠে গেছে, উঠে ও ফ্রেশ হতে গেছে। আর দেখো বৃষ্টিটা এখন একটু থেমেছে, আকাশটা একটু পরিষ্কার হয়েছে এখন, ভালো লাগছে বেশ। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে, আর হাওয়াটাও ভীষণ সুন্দর হচ্ছে। কাল রাতে এই পার্সেলটা এসছিল, এখন আমার ছেলে বসে গেছে পার্সেলটা খোলবার জন্য, দেখবে এতেও কী আছে। যদিও ওর দরকারের জিনিস না, আমার দরকারের জিনিস। কিচেন অর্গানাইজার ট্রে, কিচেন অর্গানাইজার ট্রে বা যে কোনো জায়গাতেই ব্যবহার করতে পারি আমি। এগুলো খুব দরকার আমার, তো অনেক দিন ধরেই নেব নেব করছিলাম, তো আলটিমেটলি অর্ডার করেছি, কালকে রাতে এসে পৌঁছে। এখন আমার ছেলে বার করেছে, দেখো এখানে 6টা ট্রে আছে। এই যে 6টা ট্রে আছে, এগুলো আমার ড্রেসিং টেবিলের জন্য মেইনলি আমার দরকার ছিল। ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে রাখার জন্য এগুলো অনেক দিন ধরেই ভাবছিলাম নেব। এবার ট্রেগুলো চলে এসেছে, তো ড্রেসিং টেবিলটা একদিন গোছাতে হবে, তবে আজ সময় হবে না, আজ অন্য কাজ আছে। এইদিকে চলে এসেছে আজকে আমার মান্থলি গ্রসারি। এই দেখো সব গ্রসারি যে এইমাত্রই দিয়ে গেল, আমি দরজাটাকে বন্ধ করলাম। এইবার এগুলোকে সব আমাকে গুছিয়ে রাখতে হবে। অন্য সব কাজ তো হয়েই গেছে, এইবার এগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে যাব আমি দুপুরে রান্না করতে। চলে এসেছি আমার বড় বালতিটা নিয়ে, যেটার মধ্যে আমি আমার সমস্ত গ্রসারিজগুলো রাখি। আমার আগের মাসের যে গ্রসারিগুলোকে গুছিয়ে রেখেছিলাম সব এখনও কিছু শেষ হয়নি, আছে অল্প অল্প। তো এবার সমস্ত কিছু আমাকে ভরতে হবে না, যে কটা জিনিস ভরবো সেইগুলোকে সাইডে রাখবো, সেই প্যাকেটগুলো আর এই বালতির মধ্যে রাখবো না। আর যেগুলোকে আমি আর এই মুহূর্তে ভরবার দরকার নেই কৌটোতে, সেগুলো সবই বালতির মধ্যে এবার গুছিয়ে রাখবো। কি কি নিয়েছি দেখো, নিয়েছি 500 মুসুর ডাল, 500 মুগ ডাল। আগের মাসে যা নিয়েছিলাম তার অল্প অল্প এখনও আছে, তাই এই মাসে আমি অল্প করে নিয়েছি, সব 500 করে নিয়েছি। এটা হচ্ছে 500 সয়াবিন। এই সয়াবিনটা আমি আগে কখনো নিইনি, তবে এবার নিলাম। এখানে দেখি খুব স্প্রাউটস করে রান্না করে এরা, ভালো লাগে খেতে। আর এটা হচ্ছে অড়হর ডাল, 500 অড়হর ডাল। তারপরে নিয়েছি 2 প্যাকেট সয়াবিন। এবার সেই বড় সয়া চাংটা পেলাম না, এটা মিনি চাংস, তো মিনি চাংসটা আমি 2 প্যাকেট নিয়েছি। আমার ছেলে খুব ভালোবাসে সয়াবিন খেতে। এটা হচ্ছে রাজমাও আমি ছোটোটা নিয়েছি, 500 রাজমা নিয়েছি। তারপরে এই হচ্ছে বাদাম আবার 500 প্যাকেটটা পেলাম না, তো 1 কেজি নিতে হলো। আর তার সাথে নিয়েছি এই হচ্ছে আমন্ডটা বড় প্যাকেট নিয়েছি, কারণ আমার বর বাড়ি আসলে ওকে আবার অর্ধেকটা দিয়ে দেবো আমি সাথে করে, আমার কাছে অর্ধেকটা থাকবে। তারপরে নিয়েছি কাজু বাদাম, এটা নিয়েছি প্যাকেট। ঘরে যে কাজু ছিল সেটা বাবানের জন্মদিনে পায়েস রান্নাতে দিয়ে দিয়েছিলাম সবটা, আর নেই ঘরে। এই আর একটা সয়া চাংসের প্যাকেট, 2টো নিয়েছি সয়া চাংস। তারপরে এই হলো চিড়ে নিয়েছি 1.5 কেজি, এটা 1 কেজি।
আর এটা 500। আর এই হচ্ছে মটর, ঘুগনির মটর, এটাও নিয়েছি 500। তারপরে এই হচ্ছে বিউলি ডাল, বিউলি ডালটা আবার অল্প নেইনি, ওটা একটু বেশি নিয়েছি কারণ এখন প্রায় দিনই আমার ইডলি খাওয়া হচ্ছে। তো 1 কেজি বিউলি ডাল। আর এই হচ্ছে লবণ। এই হলো সবুজ মুগ ডাল। এই মুগ ডালটা অনেক দিন ধরে নেব ভাবছিলাম, ওটার স্প্রাউটস করব। স্প্রাউটস দিয়ে তরকারি করলেও ভালো লাগে, আবার ওটা দিয়ে ইডলি বানালেও কিন্তু বেশ গ্রিন কালারের ইডলি হবে, খেতেও ভালো লাগবে। আর এই হচ্ছে 1 কেজি বাসমতি চাল। বাসমতি চালটা অকেশনাল পারপাস এনে রাখি, কখনো মন চাইলো পোলাও বা বিরিয়ানি করতে, তার জন্য। আর এই হলো সুজি, 1 কেজি সুজি নিয়েছি। তারপরে এই হচ্ছে রোস্টেড তিল, ছোকলা ছাড়ানো রোস্টেড তিল 200 গ্রাম নিয়েছি, এক প্যাকেটে 100 গ্রাম করে আছে। তারপরে এই হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাও এখানে আছে 100 গ্রাম কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপরে এই হচ্ছে ছাতু, 1 প্যাকেট ছাতু নিয়েছি। ছাতু আমার কাছে ঘরে যাচ্ছিল, তা আমার বরকে দিয়ে দিয়েছি আমি সাথে করে, ও কখনো সখনো গুলে খেতে পারবে বলে। আর এই হলো মিছরি, 2 প্যাকেট মিছরি নিয়েছি, একটা কিচেনের জন্য আর একটা ঠাকুর ঘরের জন্য। আর এই হলো ধূপকাঠি। তারপরে নিয়েছি এই যে হচ্ছে খেজুর, খেজুর এই সেম প্যাকেটই 2টো নিয়েছি। একটা আমি খাবো, মানে আমি আমার ছেলে খাবো, আর 1 প্যাকেট রাখবো, আমার বর আসলে ওকে দিয়ে দেবো। তারপরে নিয়েছি শুকনো লঙ্কা, 100 গ্রাম শুকনো লঙ্কা আছে। যদিও এই শুকনো লঙ্কা শুধু আমার ওই ফোড়নে দেওয়ার জন্য, এর না আছে গন্ধ না আছে ঝাল, কিচ্ছু নেই। আর এই হলো বেসন, 500 গ্রাম বেসন নিয়েছি। আমার আগের বেসনটুকু প্রায় শেষ হয়ে এসছে, সামান্যই আছে। আর এই হলো খাবার সোডা, খাবার সোডা ঘরে তো রাখি, মাঝে সাঝে কেক ঠেক বানালে তখন কাজে লাগে, আমার আগেরটা শেষ হয়ে গেছে। আর এই হচ্ছে এলাচ, এলাচটা তো খুবই দরকারে লাগে। তারপরে এই হচ্ছে টুথপেস্ট, টুথপেস্টও আগেরটা প্রায় শেষ হয়ে গেছে। তারপরে এই হলো শ্যাম্পু। এই হচ্ছে বডি লোশন, আমার আগের বডি লোশনটাও প্রায় শেষ। এই তুলোর প্যাকেটটা খুব ভালো হয়েছে জানো, খুব কম দামে পেয়েছি, মাত্র 30 টাকা। এই হচ্ছে গোলমরিচ গুঁড়ো। তারপর নিলাম ঘি, ঘি অল্পই নিলাম কারণ আগের ঘিটা পুরোটা শেষ হয়নি, কিছুটা আছে এখনও। এই হলো সুগার ফ্রি বিস্কিট। এই হচ্ছে টিস্যু পেপার, টিস্যুটাও আমার খুব কাজে লাগে, কিচেনে ঠাকুর ঘরে বেশ অনেক কাজে লাগে আমার টিস্যু পেপার। হচ্ছে টমেটো কেচাপ, ছোটোটাই নিয়েছি, যত বড় নেব তত বেশি বেশি খরচ হয়, তাই ছোটো প্যাকেট। আর এই হলো ইমলি চাটনি। এই হলো পাঁপড়, 1 প্যাকেটে নিয়েছি, আগের পাঁপড় অল্প একটু আছে। হয়ে গেছে সব ভরা, এইগুলো কিছু এখন আর খুলতে হবে না, তাই এগুলো আলাদা রাখবো। আর এই যে যেগুলো রেখেছি এইগুলো আমাকে এখন খুলতে হবে, তাই এগুলোকে আমি কেটে কৌটোতে ঢালবো। এবার চলে এসেছি কিচেনে, সব সুন্দর করে গুছিয়ে রাখবো বলে। তো আজকে ট্রেগুলো এসছে, ভালোই হয়েছে, আমি 2টো ট্রে নিয়ে আসলাম, এখানে আমার খুব কাজে লাগবে। আগের যে ট্রেগুলো আমি কিনেছিলাম কিচেনের জন্য, সেগুলো তো আমার খুবই ভালো কাজে লাগছে কিচেনে, তারপরেও মনে হচ্ছে এই 2টো ট্রে হলে ভালো হবে। এবার আমি একটা ছোট্ট ম্যাট নেব, ম্যাট পেতে বসে এগুলোকে গোছাবো, কারণ এখানে বেশ কিছুটা সময় লাগবে সব ভরতে। এই ট্রেগুলো তো প্রতিদিন মোছা হয় না, সব মশলার কৌটোগুলোকে বার করে, এগুলোকেও সে মাসে একদিনই একটু মোছা হয়, সুন্দর করে মুছে আবার গুছিয়ে রাখা হয়। এই ছোট মশলার কৌটোগুলোকে আগে রাখি, যেগুলো আমার প্রতিদিন ব্যবহার হয়, প্রতিদিনের ব্যবহারেরগুলো এটাতে থাকে, মশলার যে ট্রলিটা ওটার মধ্যে রাখি। একটা ট্রে গোছানো হলো, এবার আর একটা ট্রে বার করলাম। এই ট্রেটার মধ্যে যে প্যাকেটগুলো রয়েছে, মানে বক্সগুলো, মশলার বক্সগুলো, হ্যাঁ এইগুলোকে আমি কিছুতে ঢেলে রাখি না, তার কারণ এগুলো আমি ঢেলে রেখে দেখেছি সেগুলো বেশি খারাপ হয়ে যায়, বরঞ্চ আমি এই বক্সে থাকাকালীনই যদি ক্লিপ, এয়ারটাইট যে ক্লিপগুলো সেগুলো আটকে ব্যবহার করি, খুব
খুব ভালো থাকে। তো আমি এই বক্সগুলোকে রাখবার জন্যই এই ছোট ট্রেটাকে নিলাম। এই বড় ট্রেটাতে বক্সগুলো নিয়ে বেকার জায়গা জুড়ে থাকছে। দেখো বক্সগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই ট্রেটার মধ্যে আটকে গেছে, একদম খাপে খাপে। এবার অল্প একটুখানি গোলমরিচ গুঁড়ো রয়েছে এই বক্সে, তো গোলমরিচ গুঁড়োটা আমি একবার কৌটোর মধ্যে ঢেলেই রেখে দিই। এই মান্থলি গ্রসারিজগুলোকে গুছিয়ে রাখা এটা কম সময়ের কাজ নয়, বেশ ভালোই সময় লাগছে। আমার তো রান্নার সময় হয়ে গেছে, কিন্তু এখনও রান্না বসাতে পারিনি। এগুলোকে না গুছিয়ে রাখলে হচ্ছেই না। তো এই ছোটোখাটো জিনিসগুলোকে গুছিয়ে রাখতে একটু সময় লাগে। এবার ঢালবো আমি সোডা, খাবার সোডা, এটাকেও ঢেলে রেখে দিই কিছুটা। হয়ে গেছে ঢালা। এবার আমি কৌটোটা একটুখানি মুছে নিই। সবই কৌটোগুলো মুছে টুছেই আমি রাখছি। এই মান্থলি গ্রসারিজ অ্যারেঞ্জ করা সত্যিই কিন্তু খুব টাফ বিষয়। প্রথম কথা, কোন কোন গ্রসারি আমাকে অর্ডার করতে হবে বা কিনে আনতে হবে সেটার একটা লিস্ট বানানো প্রথমে। তারপরে সেগুলোকে কিনে এনে আবার সেগুলোকে একটু একটু করে গুছিয়ে রাখা সত্যি একটা টাফ জব। আর এটাতে থাকে আমার গোটা গরম মশলা। এই দেখো আমার এই বক্সটা খুব পছন্দের। এর ভেতরে শুধুমাত্র আমার গোটা গরম মশলাই রাখি। তো আমার এলাচ আর দারচিনিটা শেষ হয়ে গেছে। দারচিনিটা এখন ঢালবো না, কারণ ওটা হাতের কাছে রাখা নেই। তো এলাচটাকে ঢেলে রাখি। শেষ হয়ে গেছে বলে এটাকে অর্ডার করেছিলাম। দারচিনিটা ঘরেই আছে, তবে এখন হাতের কাছে নেই। ঢেলে রাখলাম এলাচ, দারচিনিটা পরে রাখবো। হয়ে গেল আমার গোটা গরম মশলাও গুছিয়ে রাখা। এবার ছোট ট্রেটাকেও অ্যারেঞ্জ করে ফেলি। হয়ে গেছে এটাকেও গোছানো। এবার ট্রলিটাকে গুছিয়ে ফেলবো। ভালো করে মুছে নিয়েছি একবার, এখন শুধু সব জিনিসগুলো বা সব ট্রেগুলো এর উপরে অ্যারেঞ্জ করব। ট্রলির দুটো ট্রে অ্যারেঞ্জ করা হয়ে গেছে, একদম উপরেরটা আর মিডিলেরটা। আমার সুবিধা মতন, আমার কাজের সুবিধা মতন আমি কৌটোগুলোকে অ্যারেঞ্জ করে ফেলেছি সব। এইবার শুধু নিচের ট্রেটা গোছানো বাকি আছে। এইবার যে জিনিসগুলো কৌটোতে ঢালতে হবে সেগুলোকে কৌটোতে ঢেলে ফেলি। হয়ে গেল একে একে সব কিছু ঢালা। ঢেলেছি রাজমা, সুজি, চিড়ে আর এই যে সয়াবিন। এইবার নিচের ট্রেটা গোছাবো। এই ট্রেটার মধ্যে রাখি সব কাটা প্যাকেটগুলো, যে প্যাকেটগুলো আমার কিছুটা ইউজ হয়েছে কিছুটা রয়ে গেছে সেইগুলোকে এখানে গুছিয়ে রাখি, যাতে আমার সবসময় চোখের সামনে থাকে এবং খেয়াল থাকে যে এই জিনিসটা কিছুটা আছে। প্রথমে ট্রেটাকে ফাঁকা করে আগে ট্রেটাকে ভালো করে মুছে নেব। এটাকে আগে একটু পরিষ্কার করব, কারণ এগুলো মান্থলি আমার একবার সাফ সাফাই হয়, প্রতিদিন তো এগুলোকে গোছানো হয় না বা পরিষ্কার করাও হয় না। এইবার কাটা প্যাকেটগুলোকে রাখি গুছিয়ে। এটাতে দেখো আছে পাঁচফোড়ন। এই পাঁচফোড়ন আমার বাড়ি থেকে কিনে আনা, এখানের নয়। এতে আছে কিছুটা ছাতু, তারপরে এতে আছে কিছুটা ইডলি রাভা। দুটো প্যাকেটকে দুটো ক্লিপ দিয়ে না আটকে আমি দুটো প্যাকেটকে একটাই ক্লিপ দিয়ে আটকাবো, কারণ ক্লিপের একটু শর্টেজ আছে। ক্লিপের আর একটা প্যাকেট কিনবো, আমার মোটে খেয়াল থাকছে না। কাটা প্যাকেটগুলোকে সব এই ট্রেটার মধ্যে অ্যারেঞ্জ করে ফেলি। দেখো এগুলো সব কাটা প্যাকেট। আমি দুটো দুটো প্যাকেটকে একটা একটা ক্লিপ দিয়ে আটকাচ্ছি। এতেও কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না, খুব ভালো থাকবে। এইবার পুরো ট্রেটাকে ধরে আমি এই লাস্টের ট্রেটার মধ্যে রেখে দিলাম। আর দেখো তার সামনে সব প্যাকেট রেখে, যেগুলো আমার কিছুটা কিছুটা ইউজ হয়েছে, কিছুটা আছে। তো মশলার ট্রলিটা পুরো অ্যারেঞ্জ করা কমপ্লিট। এইবার বড় কৌটোগুলোকে রাখবো। এটা গোছানো হয়ে গেল। এই কৌটোটার মধ্যে রাখা রয়েছে আমার সব গোটা মশলা। এই দেখো একটা হলুদের প্যাকেট, এই হলো গোটা ধনে, তারপরে এই যে গোটা জিরে, এই যে হচ্ছে সর্ষে, গোটা সর্ষের প্যাকেট একটা, তারপরে এর ভেতরেই রাখা রয়েছে অন্য সব মশলা, গোটা মশলাগুলো। আজকে এগুলো এসছে এই যে
কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপরে এই যে তিল, এগুলোকে রেখে দিই এখানে। তারপরে যে সোডার প্যাকেট, কিছুটা সোডা আমি ঢেলে রেখেছি, এখন এই বাকিটা ভালো করে ক্লিপ দিয়ে আটকে রেখে দেবো এখানে। আগামী 2 মাসের জন্য, আরও হয়তো বেশিও যাবে, মশলা আমার মজুত করা হয়ে গেল। এইবার বড় কৌটোগুলোকে রাখবো। বড় কৌটোগুলোকে নিচে রাখি না, এই উপরের ক্যাবিনেটেই রাখা হয় এগুলো। দেখো এই যে আগের মাসে যা যা ভরেছিলাম সব কিন্তু মোটামুটি আছে কিছুটা কিছুটা করে, তো তাই এগুলোকে আর ভরলাম না। এই মাসে শুধু ভরলাম আমি একটু সয়াবিন আর রাজমা, সুজি আর চিড়ে, তো সেগুলোকে এখন এখানটাতে গুছিয়ে রাখবো। এবার পিছনের দিকে রাখছি কিছু ছোট ছোট বয়াম। অবশেষে শেষ হলো আমার সমস্ত গ্রসারিজ গুছিয়ে রাখা আগামী প্রায় 2 মাসের জন্য। প্রচুর সময় লাগলো, প্রচুর সময়। এইবার যাব আমি দুপুরের রান্না করতে। খাবার রেডি, আমরা বসে পড়েছি খেতে। আজকে বানালাম আমি আন্ডা বিরিয়ানি। এত তাড়াহুড়ো করে এর থেকে ভালো অন্য কিছু আর আমি রান্না করতে পারিনি। যেমন স্বাদে হয়েছে তেমনি গন্ধে। আন্ডা বিরিয়ানিটা এমনিতেই খুব তাড়াতাড়ি হয়ে যায়, সিরিয়াসলি বলছি, দারুণ টেস্টি হয়েছে। আমার খাওয়া হয়েও গেছে, আমার ছেলে এখনও খাচ্ছে, ও টিভি দেখে খাচ্ছে বলে ওর একটু দেরি হচ্ছে। ভূতনাথ দেখছে ও বসে বসে, দেখো। আর এদিকে দেখো বাইরেটা এখন পরিষ্কার আছে, বৃষ্টি নেই, রাস্তাঘাট পুরো ভেজা দেখতে পাচ্ছ, বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগেও। এইবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের দুজনেরই। আমি তো একটু শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছি আর টিভি দেখছি, আর আমার ছেলে বসে পড়েছে একা একাই ক্যারাম খেলতে। ও ক্যারাম খেলছে আর টিভি দেখছে। যাই হোক, সানডেটা বেশ ভালোই কাটলো, তবে খুব ব্যস্ততায় কাটলো, খুব ধকলও গেছে আজকে আমার। আমি এখন একটু রেস্ট নেই। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আর নতুন বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।